তো মনে হয় মেজর হিসেবে নিজেকে পরিচয় এটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে ভাই। উনি আমার চেম্বারে তখন বেশ কয়েকজন গেস্ট ছিল, ক্লায়েন্ট ছিল, তো ওনার কাজের জন্য এসেছিলেন, তো উনিও আসলেন, উনি এসে বসে গেলেন। তো আমি এক পর্যায়ে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কী কারণে আসছেন বলেন। বললো যে স্যার আমি আর্মির মেজর, আমার নাম কাউসার। তো আমি বললাম যে কাউসার কোন কারণে বলেন, যে স্যার আপনার একটা কার্ড লাগবে। তা আমি কার্ড এমনি তো যাকে তাকে দিতে পারি না, কারণটা বলেন আপনি আমাকে। কারণটা উনি বারবার বলছেন না, তো বললো যে স্যার আপনি আমার কর্নেলের সাথে কথা বলেন। তো আমি ওনাকে বললাম যে আপনি কোন লং কোর্সে, উনি বললেন 32nd লং কোর্সের। আমি বললাম যে দেখেন ডিজিও কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড। তো ওনার তখন একটু সাবধান হওয়া উচিত ছিল, যে বলা উচিত ছিল যে না সরি স্যার আমি ল্যান্স কর্পোরাল বা সামথিং লাইক দ্যাট, উনি সেটাও বলেন নাই। তো এক পর্যায়ে এখানে ব্রিগেডিয়ার এজাজ রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল উনি বসা ছিলেন। উনি তখন বেশ কিছু পয়েন্ট জিজ্ঞেস করলেন। উনি তখন বললেন যে না তোমার প্রকৃত পরিচয়টা দাও। তখন উনি কিন্তু বলছেন না যে আমি ল্যান্স কর্পোরাল। এবং যখন বললেন প্লাটুন কমান্ডারকে, সেটা উনি বলতে পারছেন না, অনেক কিছু বলতে পারেন না। তখন এটা বোঝা গেল যে উনি ফেক। পরে উনি একসময় স্বীকার করলেন যে উনি ল্যান্স কর্পোরাল ছিলেন এক সময়। এরপরে আমরা কল করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ওনাকে। Hire Google TV, endless color, smart living. ওনাদেরকে ইনফর্ম করা হয়, ব্রিগেডিয়ার জেনারেল এজাজ আর্মিকে ইনফর্ম করেন বিষয়টা, যেহেতু আর্মির বিষয়, একটা ইমেজের বিষয় আছে, সেনাবাহিনীর একটা গৌরবের মানে একটা বিষয় আছে, সেক্ষেত্রে উনিও কিছুটা এগ্রিভ হয়ে গেলেন যে আমার আর্মির তো মানে কেউ এই ধরনের ফেক পরিচয় দিয়ে কোনো কিছু করতে পারে না, তোমার আসল উদ্দেশ্য কী বলো। তখনই আর্মি আসে এবং পুলিশ আগে থেকে ছিল। মেজর পরিচয় দিয়েছেন, মেজর কাউসার এই পরিচয় দিয়েছেন আর কি। তো মনে হয় মেজর হিসেবে নিজেকে পরিচয় এটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে ভাই। একটু আমাদেরকে বলেন যে এটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে ভাই, এক্সট্রিমলি সরি ভাই, এটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। কি বলছিলেন আপনি এসে? আপনি কি পরিচয় দিয়েছেন, কেন আসছিলেন? আমি মেজর একটা ভিজিটিং কার্ডের জন্য আসছিলাম। আচ্ছা, ভিজিটিং কার্ডের জন্য আসছেন, কিন্তু এটার জন্য কি আপনাকে মেজর পরিচয় দিতে হলো? বিষয়টা কি ছিল আসলে? না, আমার উদ্দেশ্য একটা ভিজিটিং কার্ড নেওয়ার জন্য। আমার সিনিয়র আমাকে বলেছে একটা ওই যে ভাইয়েরা কথা বলছে কি ব্যবসায়িক ব্যাপারে, আমাকে যখন অ্যান্সার করছে আমি কি এটা তো আমি বলতে পারবো না কিসের ব্যবসা, আপনি স্যারের সাথে কথা বলে দেখেন। সিনিয়র কে আপনি কে পাঠিয়েছেন? উনি কি আপনাকে ভুয়া পরিচয় দিতে বলেছেন? না না না, উনি বলবে কেন? তাহলে এই ভুয়া পরিচয়টা দাও। এটা আমার ভুল হয়েছে, এটা আমার ভুল হয়েছে। এটা পেছনে কারণটা কি ছিল? না না না, এটা অন্য কোনো কারণ ছিল না, অন্য কোনো সৎ উদ্যোগ অসৎ মসৎ কোনো উদ্দেশ্য ছিল না। আচ্ছা, বিগত আরেকটা কেসের কথা এখানে বলা হয়েছে যে পুলিশের কাছে আপনার রেকর্ড আছে একটা, সেই কেসটা সম্পর্কে যদি একটু বলেন। ওই যে আমার একজনের সাথে টাকা পয়সার লেনদেন ছিল, সে আমাকে ফাঁসাই দিছে। আচ্ছা, সেখানে বিস্তারিত বলেন। এটা 2017 সালে আমার সাথে একটা পার্টনারে ভাঙ্গার ব্যবসা ছিল, ঠিক আছে। তার কাছে আমি টাকা পয়সা পাইতাম, সে একটু আমার থেকে অনেক বড় মাপের লোক ছিল, পাওয়ারফুলি ছিল। যখন আমার সাথে আমি টাকা পয়সা পাই তখন আমাকে মিথ্যা ওই এরকম একটা কেস দিয়ে আমাকে ফাঁসাই দিছে।